হ্যালো এভরিওয়ান, টেক ফর ফিক্স চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। যারা ভিও আইপি এবং আইপি টেলিফোনি সিস্টেমে আগ্রহী, এই টপিকটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আজকে আমরা এখানে আলোচনা করব অ্যাস্টেরিক্স নিয়ে। অ্যাস্টেরিক্স একটা ওপেন সোর্স ফ্রি টেলিফোনি ইঞ্জিন। এই অ্যাস্টেরিক্স দিয়ে আপনারা আপনাদের নিজস্ব অফিসের জন্য আপনারা আইপিপিবিএক্স বা কল সেন্টার ডেভেলপ করতে পারেন। তো আমরা অ্যাস্টেরিক্সের এই টিউটোরিয়ালটাকে আমরা কয়েকটা পার্টে ভাগ করে আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করব, যেখান থেকে আপনারা পার্ট বাই পার্ট অ্যাস্টেরিক্সের টিউটোরিয়ালগুলো দেখতে পারবেন। তো আজকে যেহেতু প্রথম ভিডিও, আজকে আমরা অ্যাস্টেরিক্সটা আসলে কি এবং অ্যাস্টেরিক্সটা কিভাবে ডাউনলোড করতে হয় এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমেই বলেছি অ্যাস্টেরিক্স একটা ওপেন সোর্স ফ্রি টেলিফোনি ইঞ্জিন এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার এবং ওয়ার্ল্ডের অনেক কোম্পানি এটা ইউজ করে থাকে। তো চলুন শুরু করা যাক। আমি আমার ভিএমআর অ্যাপ্লিকেশনটা চালু করে নিলাম। এখানে আমি এই অ্যাস্টেরিক্সটা ইনস্টল করার জন্য উবুন্টু সার্ভার ইউজ করতেছি। তো আমরা এই উবুন্টু সার্ভারটাতে এখন এসএসএস করে লগ ইন করে নিব। সো আমি পুটি সফটওয়্যারটা ওপেন করলাম। এখানে আমি আমার সার্ভারের আইপি এবং পোর্ট নাম্বার দিয়ে আমি এই সার্ভারটাতে এখন লগ ইন করবো। আমরা দিব সার্ভারের ইউজার নেম, পাসওয়ার্ড। সো আমরা আমাদের সার্ভারে লগ ইন করে গেলাম। তো এখন আমরা সিস্টেম ইউজার থেকে রুট ইউজারে শিফট হব। সো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, সুডো শু করতে হবে, তারপর আবার পাসওয়ার্ড দিতে হবে। সো এখন আমরা রুট ইউজার হিসেবে সার্ভারে লগ ইন করে ফেলছি। তো সো এখন আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদেরকে এই সিস্টেমের প্যাকেজগুলো আপডেট করে নিতে হবে। এই জন্য আমাদেরকে এপিটি আপডেট এই কমান্ডটা দিতে হবে। সো আমাদের সার্ভারের প্যাকেজগুলো আপডেট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, অ্যাস্টেরিক্সের ওয়েবসাইট থেকে অ্যাস্টেরিক্সকে আমরা এই সার্ভারে ডাউনলোড করব। এই জন্য আমাদের যেটা করতে হবে, এখন আমরা অ্যাস্টেরিক্সের ফাইলটা ডাউনলোড করব। এর জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমরা cd/usr/src। সো আমরা সিস্টেম ডিরেক্টরি থেকে আমরা ইউএসআর এসআরসি ডিরেক্টরির মধ্যে শিফট করব। সাধারণত আমি প্রেফার করি সবসময় আপনারা যখন কোনো ফাইল অনলাইন থেকে ডাউনলোড করবেন, তো সেটা সবসময় আপনারা চেষ্টা করবেন usr/src এই ডিরেক্টরির মধ্যে রাখার জন্য। সো এখানে আমরা এখন অ্যাস্টেরিক্সটা অনলাইন থেকে ডাউনলোড করব। সো আমি এই লিঙ্কটা ব্রাউজারে দিয়ে এন্টার দিলাম, চলে আসছে। এখানে অ্যাস্টেরিক্সের অনেকগুলো ভার্সন আছে। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্টে আমি এটা দিয়ে রাখবো। আপনারা ওইখান থেকে এই লিঙ্কটাতে গিয়ে
অ্যাস্টারিক্সের সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন। তো এইখানে আমরা একটা অ্যাস্টারিক্সের একটা স্ট্যাবল ভার্সন ডাউনলোড করব। তো আমরা যেটা করব, অ্যাস্টারিক্স 18 current.tar.gz আমরা এই ফাইলটা ডাউনলোড করব। সো এই ফাইলের এখানে মাউসটা রেখে রাইট ক্লিক করে আপনি এখান থেকে কপি লিঙ্ক এটা ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। তারপরে আবার পুটতে ফিরে যাবেন এবং এখানে wget স্পেস তারপরে লিঙ্কটা এখানে প্রেস করে দিবেন, প্রেস করে এন্টার। এন্টার দিলেই অ্যাস্টারিক্সের ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাস্টারিক্স 18 current.tar.gz এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আপনি যদি এখানে এখন এল দিয়ে এন্টার দেন তাহলে দেখবেন যে অ্যাস্টারিক্সের ফাইলটা এখানে দেখাচ্ছে, কিন্তু অ্যাস্টারিক্সের ফাইলটা এখানে টার অবস্থায় আছে। সো আমাদেরকে যেটা করতে হবে, এটা আনটার করতে হবে। সো আনটার করার কমান্ড হচ্ছে সো আমাদের অ্যাস্টারিক্সটা আনটার হয়ে গেছে। অ্যাস্টারিক্সের টার ফাইল। সো আমরা মূলত অ্যাস্টারিক্স ইনস্টল করার সময় অ্যাস্টারিক্স 18.21.0 এই ডিরেক্টরিটা নিয়ে কাজ করব। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।